সাকিবকে তো আমি তৈরি করছি। ডাইরেকশন আর গল্প ভালো হলে দেখবে, বুবলি লাগবে না, টুবলি লাগবে না। সাকিব তোমাদের সাথে কথা বলবে না, না সাকিব বলবে না, বললে অনেক ধরা পড়বে অনেক কিছু। ইকবাল মনে করছে বুবলিকে নিয়ে একবার যখন তাকে নিয়ে করাবে মনে করেছিল বুবলিকে নিয়ে ছবিটা করলে ছবিটা ভালো হবে, এই জন্য বলছে। তারপরে যদি তাকে না নিয়ে থাকে, তাকে যদি সরাই দিয়ে থাকে, সেই সিদ্ধান্ত যদি সে চেঞ্জ করে, তাহলে আমার মনে হয় সে মনে করেছে ওকে নিয়ে ছবি করলে খুব একটা ভালো হবে না হয়তো। এই দুটার একটা 100% করবো। আমি কি আর্টিস্ট বেস ডাইরেক্টর নেই যে আর্টিস্ট বেস ডাইরেক্টর হলে তো ওমর সানিকে কেউ চিনে না, সেকেন্ড ছবি লিমাকে কেউ চিনে না, আমি প্রেম গীত বানাইছি না, 5-6 কোটি টাকা ব্যবসার ছবি, আমার সবচেয়ে বেশি ব্যবসার ছবি ওইটা। যতবরিষ্ঠের থেকে বেশি ব্যবসা করছে তুলনামূলকভাবে খরচ নিয়ে। তো আমি তো এগুলি ধারধারি না। আর্টিস্ট ওই যে গল্প ভালো হলেই ছবি দেখবে, ডাইরেকশন আর গল্প ভালো হলেই দেখবে। বুবলি লাগবে না, টুবলি লাগবে না, কেউ লাগবে না। গল্প ভালো হলে সুন্দরভাবে বানালে মানুষ প্রথম দিন কম যাবে, আস্তে আস্তে ছড়ে যাবে যে ছবিটা খুব ভালো ভালো দেখতে থাকে। শোনো, তুফানের কথা বলি, তোমরা বারবার তোমরা জানো না কথা বলবো না, এখন বলি। আমি কিন্তু কোনো ছবি মুক্তি পেলে সেই ছবির আমি ব্যাড সমালোচনা করি না, এখনও করব না। ছবি যখন সিনেমা হলেতে ভাঙলো তুফান, তোমাদের সাংবাদিকরা ক্যামেরা ধরে রাখছে দরজায়, একটা মহিলা বেরিয়ে আসছে, জিজ্ঞাসা আপনি ছবি দেখছেন? হ্যাঁ, কেমন লাগছে? কয় বমি আসলো। এই কথাটা একজনই বা বলবে কেন? বলেছে তো, এটা প্রুফ আছে। তোমরা দেখো, তোমরা শুনো নাই, দেখো নাই? হ্যাঁ, তাহলে তুফানের এই ব্যাপারটা বলো না কেন? না না না, এটার সাথে এটা এই কথাটা এখানে আসে না। পচার সময় যে পা কাটে এটা আসবে কেন? না না, এটা বদলাম না। অডিয়েন্স, দর্শক, তার কাছে ভালো লাগে নাই বলতেছে। দুইজনকে জিজ্ঞেস করছে, একজন বলছে ভালো, একজন বলছে বমি আসছে। তো এরকম অনুপাতে সবাইকে জিজ্ঞেস করলে অর্ধেক ভালো বলবে, অর্ধেক খারাপ বলে। একজন বলে মোটামুটি, একজন বলে খুব ভালো লাগছে, আর একজন বলে ভালোই লাগে নাই। না, আমি এটা বলি না তো মুখ দিয়া, ফ্লপ বলি না, হিটও বলি না। এটা সারা বাংলাদেশে তুমি গ্রামে গিয়ে দেখো, ওই একেবারে একটা থানা লেভেলের সিনেমা হলে চললে ওই সেখানে কি ওই মধুমিতার মতো ব্যবসা মানুষ ভিড় করে দেখেছে কিনা দেখো। 2 কোটি টাকা তোমরা শুনছো, 2 কোটি টাকা শুনছো, তার সঙ্গে কথা বলছো নাকি? তোমরা তোমাদের মতো জার্নালিস্টের সাথে সে ইন্টারভিউ দেয় না, কোনটা? না, আমাকে জিজ্ঞেস করো কেন? তুমি সাকিবকে জিজ্ঞেস করো না কেন? সাকিব তোমাদের সাথে কথা বলবে না, না সাকিব বলবে না, বললে অনেক ধরা পড়বে অনেক কিছু, এই জন্য বলবে না তোমাদের সাথে কথা। তার সত্যটাও ধরা পড়বে, মিথ্যাটাও ধরা পড়বে। সাকিব 2 কোটি টাকা চাকতাতে তোমার কি আমার কি? যদি চাই এসে নিতে পারে, নিবে, এটা তার ক্রেডিট। সাকিবকে তো আমি তৈরি করেছি মানে আমার প্রথম ছবি দিয়েছে সুপারহিট হয়েছে, ওর সেকেন্ড ছবি দিয়ে সুপারহিট হয়েছে, এটা দিচ্ছি বলো নাকি? তার আমাকে বলছে আঙ্কেল ছবিটা যদি ভালো হয় আমার জন্য খুব ভালো হতো। আমি চেষ্টা করছি, ওর কথায় চেষ্টা করে ছবি বানাইছি, ছবিটা সুপারহিট হয়েছে। সাকিব আস্তে আস্তে উপরে উঠে গেছে। এখন 200 কোটি টাকা নোক বা 100 কোটি টাকা নোক, তাতে আমাদের তো কিছু যায় না, সে নোক না। প্রযোজক যদি মনে করে আমি দিই, আমি লাভবান হবো, করো। সে কি আপনাদের স্মরণ করে এখন? না, আমাদেরকে স্মরণ করতে প্রয়োজন নাই, এখন সময় আছে তার, এখন তো কাজ করে কুলবে না। সময় আমাদের জন্য ভাববে কেন? তারপর ওস্তাদ গুরু তাদের তো সম্মান না, এটা করে, এটা অনেকে হয়, অনেকে প্রেস্টিজ মনে করে। এই ছোট একটা লোকের হাত ধরে আমি বড় হয়েছিলাম, এখন বললে আমার মান সম্মান যাবে। আবার মনে করেন আমি যে এই ছোট লোকটা হাতে পড়েছে বলি, তাহলে আমার মান সম্মান বাড়বে। যে যেটা মনে করে সেটা। এটা একটু শুটিং বাকি আছে ফ্রান্সে, আমরা যাবো। প্রডিউসার পাসপোর্ট নিয়েছে ভিসা নেওয়ার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ।